আমাদের মধ্যে অনেকেই আছি পিক্সেল ল্যাবে অনেক কষ্ট করে একটা ডিজাইন মেক করার পর সেটাকে এডিটেবল ফাইল হিসেবে মানে পিএলপি ফাইল হিসেবে শেয়ার করতে পারি না। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সেই পিএলপি ফাইলটি শেয়ার করবেন, যেটা অন্যজনে আবার পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে এডিট করতে পারবে, নিজের নামটা মানে সব কিছু চেঞ্জ করতে পারবে। তো এটা করার জন্য আপনি যে ডিজাইনটা করেছেন সেটাকে আগে এখানে চাপ দিয়ে, যেখান থেকে আপনি ফটো হিসেবে সেভ করেন সেখানে চাপ দিয়ে সেভ অ্যাজ প্রজেক্ট পাবেন। সেভ অ্যাজ প্রজেক্ট দিয়ে এখানে সেভ অ্যাজ প্রজেক্ট চাপ দেওয়ার পর এখানে একটা নাম চাবে। আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। এই নামটা লিখে দেওয়ার পর এই উপরের বাটনে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে দেখবেন ওপেন পিএলপি লেখা আছে। এই ওপেন পিএলপিতে প্রেস করব। ওপেন পিএলপিতে প্রেস করার পর এইরকম একটা অপশন আসবে। দেখেন এই যে আমার এই প্রথমে শেষ দিয়ে যে ইয়াটা আছে এটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে এই শেয়ার বাটনে ক্লিক করার পর এই দেখেন সেভ অ্যাজ স্টোরেজ, এই শেষ পিক্সেল ল্যাব ফোল্ডারের ভিতর এটা সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে মেমোরি কার্ডে স্টোরেজ, স্টোরেজ থেকে দেখেন পিক্সেল ল্যাব অ্যাপ ফোল্ডারটা আছে। পিক্সেল ল্যাব ফোল্ডারটা অন করব। এখান থেকে শর্ট করে নিই, শর্ট বাই নিউয়েস্ট ফার্স্ট। এই দেখেন সেভ হয়ে গেছে sss.plp। এটা হচ্ছে আমার পিএলপি ফাইলটা। এটা আমরা যে কারো কাছে শেয়ার করব, এটা যে কেউ ইম্পোর্ট করে এখন ব্যবহার করতে পারবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা আপনি চাইলে শেয়ার করতে পারেন, আর একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।